আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। দর্শক, আজ আমরা কথা বলবো সিয়াম ভঙ্গের কারণসমূহ এ বিষয় নিয়ে। আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শায়েখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মোহতারাম, কি কারণে আমাদের সিয়ামগুলো ভেঙে যায়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মাবউউস রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি প্রথমেই যে রমাদান মাস আমরা সকলেই অত্যন্ত উৎসাহের সাথে, আগ্রহের সাথে আশান্বিত হয়ে রমাদানের সিয়াম বা যাবতীয় ইবাদত পালন করার চেষ্টা করি। এটি সবারই থাকতে হবে, এটি স্বাভাবিক ইনশাআল্লাহ। তো যেমনই ভাবে আমরা উৎসাহ আগ্রহ নিয়ে পালন করব, ঠিক তেমনি ভাবে আমাদের কিছু সতর্কতাও থাকতে হবে। এটি সকল কাজের ক্ষেত্রে। জি জি। কারণ কাজটা যদি আমার অ্যাকসেপ্ট হয়, কবুল হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে এর ফলাফল আমি লাভ করব। কিন্তু কাজটা যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে তো এর ফলাফল আমি কখনোই পাবো না। তো এই জন্য একদিকে গ্রহণযোগ্য হওয়ার জন্য আমাকে যা প্রয়োজন সে ব্যবস্থা নিতে হবে, অপরদিকে গ্রহণযোগ্য না হওয়ার যে সমস্ত দিকগুলি, সেগুলির ক্ষেত্রে আমাকে সতর্ক থাকতে হবে। তাই আজকে আমরা রমাদান মাসে রমাদানের সিয়াম পালন করছি। হতে পারে সামান্য ছোট্ট একটু কারণেই রমাদানের সিয়াম নষ্ট হয়ে যেতে পারে। তো মৌলিক যে সমস্ত কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায় তা মাত্র কয়েকটি, 3 থেকে 4টি, ঊর্ধ্বে 5টির মতো। জি। প্রথম হলো স্বেচ্ছায় জেনে বুঝে পান করা বা পানাহার করা, পান করা অথবা কিছু আহার গ্রহণ করা। দ্বিতীয় হলো স্বামী স্ত্রীর মিলন জাতীয় কিছু ঘটা। তৃতীয় হলো উত্তেজনাবশত বীর্যপাত ঘটা। চতুর্থ হলো ইচ্ছাকৃতভাবে বমি করা। এগুলি হচ্ছে সিয়াম ভঙ্গের মৌলিক কারণ। আনুষঙ্গিক আরো কিছু রয়েছে, সেগুলি আমরা হয়তো আলোচনার মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো মৌলিক হচ্ছে সবচেয়ে যেটি কমন সকলের ক্ষেত্রে হতে পারে, তা হলো পানাহার করা। পানাহার করাটাও রমাদানের শেষের দিকে কম হয়, শুরুর দিকে ঘটে যেতে পারে একটু। কারণ প্রতিদিনেই আগে পানাহার করেছি আমরা, হঠাৎ সিয়াম শুরু করেছি, মনে নেই যে আমি রোজা আছি, কোথাও খাওয়ার ব্যবস্থা রয়েছে, প্রস্তুত রয়েছে, খুব পিপাসিত হয়েছি, গরমে রোদ্রে হঠাৎ পানি পেয়েছি, খেয়ে ফেললাম, পান করে ফেললাম। জি। এই ধরনের হয়। এখানে সমস্যা দুটো। প্রথম হলো, একটা হলো সিয়াম ভেঙে যাওয়া, আর একটা হলো ভাঙবে না। অনেক মানুষ দেখা যায় ভুলবশত একটু পান করে ফেলেছে, কিছু খেয়ে ফেলেছে, এরপরে মনে হচ্ছে তিনি সিয়াম ভেঙে ফেললেন। কেন ভেঙেছেন? বলে যে আসলে আমি তো কিছু পান করে ফেলেছি, খেয়ে ফেলেছি। আসলে এটি ঠিক নয়। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি রোজা অবস্থায় যদি না জেনে ভুলবশত কিছু পান করে ফেলে অথবা খেয়ে ফেলে, সে যেন তার সিয়াম পরিপূর্ণ করে। সুবহানাল্লাহ, ইসলাম কত সহজ। কারণ ভুলবশত যেটা পান করেছে বা খেয়েছে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাওয়াইয়েছেন, পান করিয়েছেন। সুতরাং ভুলবশত আপনি কিছু খেয়ে ফেললে এটি কখনো রোজা ভাঙ্গার কারণ হবে না। আপনি মনে আছে আপনার যে আমি রোজা আছি, এরপরও জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে, স্বেচ্ছায়, কেউ আপনাকে বাধ্য করেও করায়নি, ইচ্ছাকৃত আপনি করেছেন, তাহলে এটি, এই পানাহার সামান্য হোক আর বেশি হোক, সেটি সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এই কারণে আপনার সেই সিয়ামটি কাজা আদায় করতে হবে। এজন্য কোনো কাফারা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। আপনি অন্যায় করেছেন, ইচ্ছা করে করেছেন যেহেতু। জি। যদিও কেউ বলে থাকে যে এটারও কাফারা, কিন্তু এটা কাফারা নয়, সঠিক মতে এটি নয়, এমনটি প্রমাণ আসেনি। দ্বিতীয় কারণ হলো স্বামী স্ত্রীর মেলামেশা, স্ত্রী সহবাস যেটা বলবো আমরা। শুধু
হয়তো একটু বিনোদন করা বা আলিঙ্গন করা, এতে নষ্ট হবে না। কিন্তু যদি পরিপূর্ণভাবে স্বামী স্ত্রীর মিলন ঘটে থাকে তাহলে সেটার কারণে সিয়াম ভঙ্গ হবে। এটা কার ভঙ্গ হবে? স্বামীর শুধু না স্ত্রীর? জবাব, যদি দুজনেই সম্মত হয়ে জেনে শুনে কাজটি করে তাহলে দুজনেরই সিয়াম ভঙ্গ হয়ে যাবে, দুজনের রোজা ভেঙে যাবে। আর যদি দেখা যায় যে স্বামী স্ত্রীকে বাধ্য করেছে তাহলে সেক্ষেত্রেও দুজনেরই ভেঙে যাবে, কিন্তু কাফফারা দুজনকে দিতে হবে না। শুধু এই দিনটি যাকে বাধ্য করা হয়েছিল তিনি এটার কাজা একদিন আদায় করবেন, আর এটা ভেঙে যাবে তার, জি, কিন্তু তাকে কোনো কাফফারা দিতে হবে না। আর যদি দুজনেই স্বেচ্ছায় সম্মত হয়ে এই কাজ করে থাকেন দিনের বেলা রোজা অবস্থায়, দুজনেরই সিয়াম ভেঙে যাবে, দুজনকেই কাফফারা দিতে হবে। কাফফারা কি? কাফফারা হলো একটি রোজার বিনিময় তাকে একাধারে 2 মাস 60 দিন রোজা রাখতে হবে। একাধারে 60 দিন রোজা রাখতে হবে এবং একটা ছুটে গেলে সেটি কাজা আদায় করতে হবে, মানে 61টি। যদি একাধারে 60 দিন রোজা রাখতে অক্ষম হয়, অসম্ভব হয়, তাহলে তিনি এর বিনিময় 60 জন মিসকিনকে খাওয়াবেন, দরিদ্র মানুষকে খাবার খাওয়াবেন। অতএব কাফারাটা ছোট নয়, অনেক বড়, অনেক কঠিন। এখন সে এখানে যদি স্বামী স্ত্রী দুজনে ভুলে যায়, ভুল স্ত্রী সহবাস করে, ভুলে যদি হয়ে থাকে, কেউ বুঝতে পারেনি, মনে হয়নি, তাহলে এই নিয়ে কিছু মতভেদ রয়েছে যে এটা ভুল হলে গণ্য হবে কি না। কেউ বলেছেন যে যদি ভুল হয়ে থাকে, একেবারে মানে সিয়ামের কথা মনেই নেই তাদের, তাহলে সেটি ভুল গণ্য হতে পারে, কিন্তু সিয়াম যখনই জানলো সাথে সাথে তাদের সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এরপর আল্লাহর কাছে অবশ্যই তারা তওবা করবে। তৃতীয় বিষয় এসে যায়, একজন ব্যক্তি সিয়াম পালন করা সম্ভব নয়, সক্ষম নয়, অথবা 60 জন মানুষকে খাওয়াবে এই আর্থিক সামর্থ্যও তার নেই, তাহলে কি করবে? সুবহানাল্লাহ, ইসলাম কত সহজ দেখুন। একজন সহিহুল বুখারীর হাদিস, একজন সাহাবী এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ধ্বংস হয়ে গেছি। কি? আমি রোজা অবস্থায় এই কাজ করে ফেলেছি। বললেন, ঠিক আছে, তুমি কাফফারা দাও, 60টা রোজা রাখো। সে বললেন যে আমার পক্ষে এটা সম্ভব নয়। তাহলে 60 জন মিসকিনকে খাওয়াও। বললেন, এটারও আমার সামর্থ্য নেই, আমি দরিদ্র মানুষ, এই মদিনার পরিবেশে আমার চেয়ে কেউ আর দরিদ্র হয়তো নেই। তখন তাকে একটু অপেক্ষা করতে করলেন। এর মধ্যে কেউ কিছু বেশ খেজুর হাদিয়া উপহার হিসাবে নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা দিলেন, তুমি এটা তাহলে তোমার 60 জন মিসকিনকে খাওয়াও এটা দিয়ে। তিনি আবার প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চেয়ে কি দরিদ্র মানুষকে খাওয়াবো? বললেন, হ্যাঁ, তোমার চেয়ে দরিদ্র মানুষকে। বললেন যে মদিনায় তো আমার চেয়ে আর দরিদ্র কেউ আছে বলে মনে হয় না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকেই তার পরিবারেই এটা খাওয়ার জন্য অনুমতি দিলেন। আলোচনা সুন্দর হচ্ছে, আমরা এখান থেকে আলোচনা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ, উত্তরা, ঢাকা নিবেদিত রমাদানের উপহার। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ, উত্তরা, ঢাকা নিবেদিত রমাদানের উপহার। আলোচনা রয়েছেন শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। মোহতারাম, যেমনটা আলোচনা করছিলেন আমাদের সিয়াম ভঙ্গের কারণগুলো, আমরা সিয়াম ভঙ্গের বেশ কিছু কারণগুলি তুলে ধরছিলাম। তো এ পর্যায়ে আমরা বলবো সিয়াম ভঙ্গের তৃতীয় কারণ হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা। দেখুন, ইসলাম কত সহজ। একজন মানুষ অসুস্থ হলে, আনিজি লাগলে, খারাপ লাগলে তার বমি হতে পারে, কিন্তু এই বমি হওয়াটা এটা কখনো সিয়াম ভঙ্গের কারণ নয়। অনিচ্ছাকৃত যেটা হবে। কিন্তু কেউ যদি গলায় হাত দিয়ে ইচ্ছাকৃতভাবে বমি করতে যায়, তখন এটা সিয়াম ভঙ্গের কারণ হয়ে গণ্য হবে। তাই এটি সতর্ক থাকতে হবে। চতুর্থ বলবো, সিয়াম ভঙ্গের কারণের মধ্যে মেয়েদের ক্ষেত্রে রোজা অবস্থায় যদি কোনো নারীর পিরিয়ড শুরু হয়ে যায়, কোনো মেয়ে মানুষের পিরিয়ড শুরু, যখন সাহারি খায় তখন সুস্থ ছিল, ভালো ছিল, দিনের বেলা দেখছেন তিনি হঠাৎ পিরিয়ড শুরু হয়ে গেছে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এটি আর রাখার সুযোগ নেই।
অনুরূপভাবে কোনো মেয়ে মানুষ ভালো সন্তান সম্ভাবা, সিয়ামও শুরু করেছেন, কিন্তু হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয়েছে, দিনের বেলা সন্তান প্রসব হয়ে গেছে, তাহলে তার জন্য এই সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তো এগুলি হচ্ছে সিয়াম ভঙ্গের কারণ। আরেকটি আমরা বলেছিলাম মৌলিক কারণের মধ্যে, সেটি হলো উত্তেজিত হয়ে বীর্যপাত ঘটানো। সেটি হতে পারে স্বামী স্ত্রী বিনোদনমূলকভাবে উত্তেজিত হয়ে বীর্যপাত ঘটিয়েছে কোনো মিলন ছাড়াই, অথবা নিজেও বিভিন্নভাবে যে কোনো কারণে হস্তমৈথুন বা ইত্যাদির কারণে বীর্যপাত ঘটিয়েছে উত্তেজিত হয়ে, তাহলে এটি অবশ্যই তার সিয়াম ভঙ্গের কারণ হবে। কিন্তু এ কারণে কি তাকে সেই ৬০টি রোজা রাখার কাফারা দিতে হবে? জবাব, শুধুমাত্র স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমেই যদি সিয়াম ভঙ্গ হয়, এমনটি অপরাধের কাফারা হিসাবে এই ৬০টি রোজার বর্ণনা এসেছে। যদিও কোনো কোনো মাযহাবে সবগুলির ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু আসলে এমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের থেকে প্রমাণিত হয়নি। তাই এক্ষেত্রে আমরা বলবো তিনি সেই দিনটির কাজা আদায় করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবেন, ক্ষমা চাইবেন তার এই অপরাধের জন্য। এরপর সিয়াম ভঙ্গের আরও কিছু কারণ যেগুলি মানুষ মনে করে থাকে, যেমন ধরেন আমরা বললাম উত্তেজিত হয়ে বীর্যপাত ঘটানো। কারো যদি দিনের বেলায় ঘুমের মধ্যে স্বপ্নদোষ ঘটে যায়, তাহলে এটি কি তার সিয়াম ভঙ্গের কারণ হবে কি না? জবাব, না। দিনের বেলায় ঘুমের মাঝে যদি কেউ স্বপ্নদোষ ঘটে যায়, এ কারণে বীর্যপাত তার ঘটে, জাগ্রত হয়ে দেখছে কাপড়ে তার বীর্যপাত ঘটে গেছে, এই বীর্যপাত ঘটাটা কখনো সিয়াম ভঙ্গের কারণ নয়। কেন নয়? কারণ এটি ঘুমের মধ্যে তো সে অক্ষম, অপারগ, এটি তার ইচ্ছার বাইরে ঘটেছে, তাই এটি সিয়াম ভঙ্গের কারণ নয়। ঘুম থেকে জাগ্রত হয়েই তিনি সুন্দরভাবে গোসল, ফরজ গোসল কিন্তু ফরজ ঠিকই হবে, যদি বীর্যপাত ঘটে থাকে তাহলে তিনি গোসল করে ফেলবেন, আর সিয়াম তিনি কন্টিনিউ করবেন ইফতার পর্যন্ত। আরেকটি বিষয় এখানে আমরা আলোকপাত করতে পারি, যে অনেকে সেটি জিজ্ঞাসাও করে থাকেন যে গোসল ফরজ হয়েছে, এই অবস্থায় সিয়াম শুরু করা যাবে কি না, তাহলে কি এটি ভঙ্গ হয়ে যাবে? মানে অর্থাৎ শুভ সাদিকের পূর্বেই স্বামী স্ত্রী হয়তো মেলামেশা ঘটেছে, এজন্য গোসল ফরজ, কিন্তু এতটুকু সময় তাদের হাতে ছিল না যে সাহারি খাবে না গোসল করবে। গোসল করতে গেলে সাহারি খাওয়া ছুটে যাবে, তাই হয়তো তড়িঘড়ি করে সাহারি খেয়েছেন, এখন গোসল করেননি। তাহলে জবাব, না, কোনো অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এমন ঘটেছে, তিনি সেই অবস্থায় সিয়াম শুরু করেছেন, অতঃপর তিনি ফরজ গোসল করেছেন। তাই ওই অবস্থাও কেউ পরিচ্ছন্ন হয়ে সাহারি খেতে পারে, সাহারি খেয়ে তারপরে ফজরের আজান যদি হয়ে যায়, এরপরে তিনি ফরজ গোসল করে নেবেন, ফরজ সালাত আদায় করবেন। সুতরাং ইসলামে এই সিয়াম ভঙ্গের বিষয়গুলি, এখানে আরো কিছু সিয়াম ভঙ্গের বিষয় মনে করা হয়, যেমন ঔষধ সেবন করা। কোনো কিছু খাদ্যর মতো যেটি খাওয়া হয়, পান করা হয়, সেগুলির কারণে অবশ্যই সিয়াম ভঙ্গ হয়ে যাবে। কিন্তু দেখা যায় যে অনেক সময় আমরা চোখে ঔষধ দেই, চোখে ড্রপ দেই। এই চোখে ড্রপটা দিলেও দেখা যায় সেটি গলার ভিতরে তিতা অনুভব হয়, মানে ভিতরে চলে যাচ্ছে। এটার কারণে কি সিয়াম ভঙ্গ হবে কি না? জবাব, না, এটির কারণে সিয়াম ভঙ্গ নয়। কারণ যেহেতু এটি খাদ্য বলে গণ্য নয় এবং খাদ্য গ্রহণের পথেও এটি গ্রহণ করা হয় না। অনুরূপভাবে নাকে বা কানে যদি কি করা হয়, ড্রপ দেওয়া হয় জরুরি অসুস্থতার কারণে। ঠিক একইভাবে যদি কারো শ্বাসকষ্ট রোগ থাকে, ইনহেলার, এই শ্বাসকষ্ট কঠিন হয়ে গেলে ইনহেলার নিতে হয়, তাহলে কিছুটা লাঘব হয়, উপশম হয়। তো এই ইনহেলার নিলে কি সিয়াম ভঙ্গ হবে কি না? জবাব, না, এটার কারণেও সিয়াম ভঙ্গ হবে না। তারপরও আমরা বলবো, স্বেচ্ছায় চোখে সকলের সামনে দিবালোকে ইচ্ছা মতো আপনি নিয়ে বেড়াবেন, এমনটা হওয়া উচিত নয়। পারতপক্ষে আপনি যদিও বৈধ বিরত থাকার চেষ্টা করবেন, যদি এমার্জেন্সি দেখা দেয় তখন আপনি গ্রহণ করবেন, ইনশাআল্লাহ সিয়াম ভঙ্গ নয়। কোনো ইনজেকশন যদি গ্রহণ করা হয়, তাহলে কি সিয়াম ভঙ্গ হবে কি না? জবাব, ইনজেকশন দুই ধরনের হতে পারে। ব্যথানাশক ইনজেকশন যদি হয়, অথবা কোনো ঔষধ জাতীয় ইনজেকশন হয়, খাদ্যের চাহিদা পূরণ করে না, যেটি খাদ্যের বিকল্প নয়, তাহলে সেই ইনজেকশন নেওয়াতে সিয়াম ভঙ্গ হবে না।
কিন্তু যে ইনজেকশনগুলি খাদ্যের বিকল্প, খাদ্যের চাহিদা পূরণ করবে, জি জি, স্যালাইন জাতীয় হোক বা এই জাতীয় হোক, তাহলে সেটিকে ভঙ্গের মধ্যে গণ্য করা হয়, যেহেতু এটি খাদ্যের চাহিদা পূরণ করছে, তাই এটি অবশ্যই সিয়াম ভঙ্গের কারণ হবে। অনুরূপভাবে রমাদান মাসে যদি প্রচণ্ড গরম থাকে, আপনি হয়তো মাঝে মাঝে গোসল করলেন অথবা একটু কুলি করলেন, এ কারণে কি সিয়াম ভঙ্গ হবে কি না? জবাব না। মাঝে মাঝে গোসল করলেন একটু শীতল হওয়ার জন্য, অসুবিধা নেই। কুলি করলেন, মুখটা শুকিয়ে গেছে, কেমন যেন সব মুখ ঠোঁট লেগে যাচ্ছে, একটু কুলি করলেন, পানি যদি ভিতরে না ঢোকে তাহলে কোনো অসুবিধা নেই। এখানে ওযুর ক্ষেত্রে আমরা বলবো, ওযুর ক্ষেত্রে গড়গড়া করাটা নিয়ম, কিন্তু রমাদানের সিয়াম অবস্থায় গড়গড়া করা উচিত হবে না, যেহেতু গড়গড়া করলে পানি ভিতরে চলে যেতে পারে, এটি স্বাভাবিক। সিয়াম ভঙ্গের আরো কিছু সংশয়মূলক বিষয় রয়েছে, যেমন মেসওয়াক করবেন কিনা, অথবা টুথব্রাশ, পেস্ট ব্যবহার করে টুথব্রাশ করবেন কিনা। জবাব, আমরা বলবো মেসওয়াক রমাদানের সিয়াম অবস্থায় হোক, সিয়ামের বাইরে হোক, কোনো অবস্থায় সেটি নিষিদ্ধ নয়, তা বৈধ, জায়েজ রয়েছে, বিশেষ করে 5 ওয়াক্ত সালাতের আগে, ওযুর আগে। তো অনুরূপভাবে ব্রাশ, টুথপেস্ট ইত্যাদি ব্যবহার করে সেগুলি যতটুকু এড়িয়ে চলা যায় আলহামদুলিল্লাহ বলবো, কিন্তু এরপরও যদি টুথপেস্ট কেউ ব্যবহার করে, বিশেষ করে কমপক্ষে সকালের দিকে যখন ভিতরে অতটাই থাকে না, শুষ্ক থাকে না, তখন করলেও অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর কি খাদ্য হিসেবে করে না এটা? জি। মুহতারাম, সাপোজিটর এটা ব্যবহার করতে পারবে কিনা সিয়াম অবস্থায়? ধন্যবাদ। সাপোজিটর অনেক সময় জ্বর বা ব্যথা ইত্যাদির কারণে সাপোজিটর ব্যবহারটা এটা ইনজেকশনের মতোই, এতে কোনো সিয়াম ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। সেকে পর্যায়ে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে স্বামী স্ত্রী আলিঙ্গন করা, চুম্বন করা, এগুলোর মাধ্যমে কি সিয়াম ভেঙে যাবে? জবাব, না। স্বামী স্ত্রীর আলিঙ্গন করা বা চুম্বন করা এগুলির ক্ষেত্রে সিয়াম ভঙ্গ হবে না, তবে শর্ত হলো যদি নিজেকে কন্ট্রোলে রাখতে পারে। যদি এমনটা হয়, যেহেতু এগুলি সাধারণত মিলনের পূর্বভাস, পূর্ব বিনোদন, এগুলির কারণে অনেক সময় উত্তেজিত হয়ে বীর্যপাত ঘটে যেতে পারে, যার ফলে সিয়াম তখন ভঙ্গ হয়ে যাবে। তাই কোনো ব্যক্তি যদি নিজেকে সেই ধরনের সংযম রাখতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও সেই ধরনের বর্ণনা এসেছে, তিনি সেই সংযমী ছিলেন, তাই তার সেটি স্ত্রীকে চুম্বন করা বা এই ধরনের আলিঙ্গন করা বা ইত্যাদিতে অসুবিধা নয়। এটাতে নরমালি এটি রোজা ভঙ্গের কারণ নয়, যদি নিজেকে সংযম করতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। জাযাকুমুল্লাহ খাইর, অনেক সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জামিয়া মানানুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছিলাম কি কি কারণে সিয়াম ভেঙে যায় বিষয় নিয়ে। আলোচনা ছিলেন শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। মুহতারাম সুন্দর করে আলোচনা করে দিয়েছেন। তাই যে সকল বিষয় আমাদের সিয়ামকে ভেঙে দেয়, সে সকল বিষয় থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।